এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের পরিমিতির একটি অঙ্ক আমরা একটু দেখব। অঙ্কটি আমরা একটু খেয়াল করব যে একটি বৃত্তের পরিধি 440 মিটার দেওয়া আছে। একটি বৃত্তের পরিধি দেওয়া আছে 440 মিটার। ওই বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের পরিধি আমাদের এখানে দেওয়া হয়েছে। এখন এই বৃত্তের অন্তর্লিখিত মানে বৃত্তের আভ্যন্তরীণ বা ভিতরে একটি বর্গক্ষেত্র আছে, সেই বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো আমরা নরমালি চিত্রটা আমরা একটু দেখব যে এই যে একটা বৃত্ত দেওয়া আছে, সরাসরি এই যে একটা বৃত্ত এ বি সি ডি একটা বৃত্ত। এখন এই বৃত্তের পরিধি দেওয়া আছে, ওকে ভালো কথা। এখন এই বৃত্তের অন্তর্লিখিত এই যে এই শর্তটা দেওয়া আছে, এই অন্তর্লিখিত মানে বৃত্তের ভিতরে একটি বর্গক্ষেত্র দেওয়া আছে। এই বর্গক্ষেত্রের যে কোনো একটি বাহু আমাদের বের করতে হবে, এ বি বি সি বা সিডি। এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে আমাদের সাথেই থাকো। এখন আমরা একটু খেয়াল করব, এখন আমরা এই যে বৃত্তের পরিধি, এখন এই বৃত্তের যখন এক বাহু বের করতে হবে সেক্ষেত্রে বাহু কি করে বের করব। তো এখন আমাদের বৃত্তের পরিধি দেওয়া আছে, আমরা জানি একটি বৃত্তের পরিধি ইজ ইকুয়াল টু কি, পরিধি ইজ ইকুয়াল টু আমরা জানি 2 পাই আর। 2 পাই আর এটি হচ্ছে একটা বৃত্তের পরিধি। এখন এই পরিধি ইজ ইকুয়াল টু আবার দেওয়া আছে কত, 440 মিটার। এখান থেকে আমরা যদি আর এর মানটা বের করতে পারি তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ পাবো, এবং ব্যাসার্ধ পাওয়ার সাথে সাথে আমি বৃত্তের ব্যাস বের করতে পারবো। তো ব্যাসটা যদি আমি বের করতে পারি, এই যে বৃত্তের আভ্যন্তরীণ যে বর্গক্ষেত্র আছে ওই বর্গক্ষেত্রের একটা কর্ণ হতে পারে, বা এই কর্ণটাই হবে বৃত্তের ব্যাস। এখন যখন আমি কর্ণ বের করতে পারবো তখন অবশ্যই এই বৃত্তের বাহু বের করতে পারবো, কারণ এইখানে একটা ত্রিভুজ হবে, ত্রিভুজটা অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে। এখন সমকোণী ত্রিভুজ কেন হচ্ছে, কারণ আমরা জানি বর্গক্ষেত্রে 4 বাহু সমান। এখন এইখানে যে কোনো একটা বাহু থেকে যদি এই যে ব্যাসের এই কর্নার এবং এই কর্নারের সাথে সংযুক্ত হয়, এই বাহুদ্বয় সমান হয়, সমান হলে এইখানে একটা সমকোণ তৈরি হয়। যেহেতু দুইটা বাহু সমান হয় বিধায় এখানে একটা সমকোণ তৈরি হয়। আর এই সমকোণ তৈরি হয় তখন এই ত্রিভুজটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়। এই যে সমকোণী যখন সমদ্বিবাহু ত্রিভুজ হবে, এটা যখন সমকোণ হবে তখন অবশ্যই এটা অতিভুজ। আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু অপর দুই বাহুর সমষ্টির সমান, অতিভুজ মানে বর্গের সমষ্টির সমান। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশন করলে যেহেতু কর্ণ পাবো, এখন এটা যেহেতু রম্বস, রম্বসের যদি আবার কর্ণ পেয়ে যায় সেক্ষেত্রে আমরা অবশ্যই বাহু বের করতে পারবো। এখন আমরা একটু খেয়াল করি, এখান থেকে আমরা আর এর মান বের করব। আর এর মান হচ্ছে 440/2 ইন্টু পাই। আমরা জানি পায়ের মান কত, সেটা আমরা জানি 3.1416। এখন এটা ক্যালকুলেশন করে আর এর মান যেটা হয় 70.28, 70.028, এটি হচ্ছে আর এর মান। এখন এখান থেকে আর এর মান, তার মানে এই যে বৃত্তর ব্যাসার্ধ পেলাম, তো ব্যাসার্ধ ডাবল করলেই তো আমার এই যে বৃত্তের ব্যাস হয়ে যায়। এই ব্যাস কোনটা, বি এবং ডি, আবার এসিও হতে পারে। তো ব্যাস যখন হয়ে গেল, এই যে ব্যাস, এই ব্যাস মানেই তো 2r। আর এর মান যেহেতু আমরা পেয়েছি তাহলে ব্যাস মানে 2r। এখন 2r বা এই যে ব্যাস পেয়ে গেলাম, ব্যাস যখন আমি পাবো এটা বৃত্তের ব্যাস, বাট আবার হচ্ছে বর্গক্ষেত্রের আবার কর্ণ। তো বর্গক্ষেত্রের কর্ণ যখন হয় এই দুই বাহুর সমান তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হয়। আমরা ওইভাবেও বের করতে পারি। আবার আমি যখন এই যে বর্গের কর্ণ পেলাম তাহলে আমরা বলতে পারি কর্ণ ইজ ইকুয়াল টু √2a। এ বলতে বর্গক্ষেত্রের একটা বাহু, বর্গক্ষেত্রের একটা বাহু সমান এ। তাহলে কর্ণ যদি √2a হয় তাহলে এখানে আবার এই কর্ণ কিন্তু এই বর্গক্ষেত্রের
কর্ণ ইজ ইকুয়াল টু ব্যাস, মানে যে 2r। এখন এখান থেকে 2r আমি যদি বের করি তাহলে এটা গুণ করলে যেটা আসে সেটা হচ্ছে এর যদি গুণ করি 140.056, অর্থাৎ 140 দশমিক সামথিং। এটা হচ্ছে বর্গ, মানে ব্যাস করলে যে ব্যাস হয় ডাবল করলে এই ব্যাসটাই তো হচ্ছে কর্ণ। তাহলে এখন এইটা কর্ণ যদি আমার আসে 140.56 ইজ ইকুয়াল টু √2a, তাহলে এখন এখান থেকে এর মান বা এই যে বাহু, এই এ মানেই তো বর্গক্ষেত্রের এক একটা বাহু। তখন আমি এই এর মান অবশ্য বের করতে পারি। আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ ইজ ইকুয়াল টু √2a, বর্গক্ষেত্রের কর্ণ ইজ ইকুয়াল টু √2a। এখন এখান থেকে যখন আমি এর মান বের করব সেক্ষেত্রে অবশ্যই 140.56 বাই √2। এখন এইটা ক্যালকুলেশন করলে আমাদের যে মানটা আসে, আমি সরাসরি মানটা বসিয়ে দিচ্ছি 0.35। এই যে 99.035 এটি হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের একটা বাহু। তাহলে আমরা বৃত্তের পরিধি দেওয়া ছিল, সেই পরিধি থেকে আমরা ব্যাসার্ধ বের করে আমরা ব্যাস বের করলাম। ব্যাস বের করার পরে দেখলাম ওই বৃত্তের যে ব্যাস, ওই ব্যাসটাই হচ্ছে আমাদের এই যে বর্গক্ষেত্রের যে কর্ণ সেটি। তাহলে যখন আমি বর্গক্ষেত্রের কর্ণ পাবো, অবশ্যই আমরা কর্ণের সূত্র দিয়ে আমরা বাহু বের করতে পারবো। আমরা কর্ণের সূত্র জানি কি, √2a, এ হচ্ছে বাহু। তাহলে সেখানে আমি কর্ণের যে মান আমরা পেলাম, কর্ণ মানে এই বৃত্তের ব্যাস, যেটা ব্যাস আর কর্ণ সেম, তাহলে কর্ণের মান আর এই যে √2 আছে। এখন এখান থেকে আমি এর মান পাবো বা বাহুর মান পাবো। তাহলে এটি হচ্ছে এই অঙ্কের সহজভাবে ব্যাখ্যা।